একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে কি আমরা যেই ইসলামী হুদুদ এখন আমরা যেটাকে বিশ্বাস করি, এটা কি পরিপূর্ণভাবে একসাথে প্রথম দিন থেকে অ্যাপ্লাই করা হয়েছিল, নাকি গ্র্যাজুয়ালি ধীরে ধীরে করা হয়েছিল? আমরা যদি কোরআন সুন্নাহ এবং ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো জাকাতের বিধান এটা সূরা তাওবা 60 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছিল। সূরা বাকারার 183 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে রোজার বিধানকে দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছিল। সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছিল, এটা দ্বিতীয় হিজরিতে, এবং এটাকে চূড়ান্তভাবে হারাম ঘোষণা করা হয়েছিল সূরা বাকারা 275 থেকে 280 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে, এটা ছিল নবম হিজরিতে। এবং দশম হিজরিতে অর্থাৎ আল্লাহ রসুল যেই বছর ইন্তেকাল করেন ওই বছরে রাষ্ট্রীয়ভাবে সুদকে একেবারে নিষিদ্ধ করা হয়েছিল। মদের যে শাস্তি এইটা নাজিল হয়েছিল সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মাধ্যমে তৃতীয় বা চতুর্থ হিজরিতে। জুয়ার শাস্তি এটা নাজিল হয়েছিল, জুয়ার এই নিষিদ্ধের বিধানটা নাজিল হয়েছে সূরা বাকারার 219 নম্বর আয়াতে। প্রথমে এটাকে সব থেকে বড় গুনাহ হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে তৃতীয় বা চতুর্থ হিজরিতে এই জুয়াকে নিষিদ্ধ করা হয়। চোরের হাত কাটার বিধানটা সূরা মায়েদার 38 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে তৃতীয় হিজরিতে এটা অ্যাপ্লাই করা হয়। জিনার শাস্তি এটা সূরা নূরের 2 নম্বর আয়াতের নাজিলের মাধ্যমে পঞ্চম বা ষষ্ঠ হিজরিতে এটা অ্যাপ্লাই করা হয়। ডাকাত, সন্ত্রাসী বা হিরাবাজ যেটাকে বলা হয়, এটা যে শাস্তির এই বিধানটা সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে ষষ্ঠ হিজরিতে এইটা অ্যাপ্লাই করা হয়। সুতরাং এই লিস্ট থেকে আমরা যেটা বুঝতে পারি যে ইসলামের যে হুদুদ আছে এগুলো কিন্তু একদিনে অ্যাপ্লাই করা হয়নি, বরঞ্চ ধীরে ধীরে এটাকে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাই করা হয়েছে। এখন কোশ্চেন আসতে পারে, যেই সকল মুসলমান যারা মক্কায় 13 বছর অকথ্য নির্যাতন সহ্য করে ত্যাগ কোরবানি সর্বোচ্চ নজরানা পেশ করে যারা ইসলামকে গ্রহণ করেছে, যারা ধন সম্পদ স্ত্রী সন্তান সব কিছু ত্যাগ করে মদিনায় হিজরতের মতো বিশাল বড় একটা পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, এই সকল সাহাবীদের উপরেও কিন্তু আল্লাহ তাআলা একদিনে এই সমস্ত বিধান নাজিল করেননি। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কখনোই চান না যে তিনি মানুষকে কষ্ট দিতে চান না, তার এটা বিধান না, এটা তার সুন্নাহ না যে তিনি মানুষকে বিপদে ফেলবেন। মানুষের দীর্ঘদিনের অভ্যাসকে হুট করে তিনি পরিবর্তন করে আইন করে ফোর্স করবেন, বা এমন কোনো আইন তৈরি করবেন যেটা মানুষের বাস্তবায়ন করতে গেলে বিপদে পড়তে হবে, তাদের মধ্যে তাদের অপারগতার বিষয় চলে আসবে, তারা একেবারে ইনক্যাপেবল হয়ে যাবে। এরকম কিন্তু কোনো আল্লাহ তাআলা আইন নাজিল করেননি, বরঞ্চ আল্লাহ তাআলা তাদের মন মস্তিষ্ক, তাদের চিন্তা চেতনা, তাদের ক্যাপাসিটিকে আস্তে আস্তে ডেভেলপ করে বিল্ড আপ করে কোরআন হাদিসের সুন্নাহর সাথে অ্যাডজাস্ট করে ধীরে ধীরে এই ইসলামের বিধানগুলোকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুতরাং এখান থেকে যে শিক্ষা, যে আমরা যদি আজকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার সুযোগ পাই, আমরা যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার সুযোগ পাই, তাহলে প্রশ্ন আসবে যে কোরআন সুন্নাহর যে হুদুদ আছে এগুলো কি আমি প্রথম দিনে এটাকে আইন করে এটা অ্যাপ্লাই করার জন্য আমি নির্দেশ দিব, নাকি এটা গ্র্যাজুয়ালি হবে? এখানে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুতরাং আল্লাহ রসুলের জীবনের মধ্যেই রয়েছে আমাদের জন্য সর্বকাজের মানদণ্ড, স্ট্যান্ডার্ড। সুতরাং আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে যেটা দেখতে পেয়েছি যে তিনি সমগ্র সৃষ্টির মধ্যে সর্বোত্তম উম্মাহ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, তার সাথে যারা ছিলেন ইনারা হলো সর্বশ্রেষ্ঠ দল, সর্বশ্রেষ্ঠ মুসলিমদের গ্রুপ। সুতরাং এই গ্রুপের উপরেও যদি এভাবে গ্র্যাজুয়ালি আইন কার্যকর করতে হয়, তাহলে আমাদের মতো যারা একেবারে নাখান্দা মানুষ, যারা নাখান্দা মুসলিম, ফাসেক মুসলিম, এই সকল মানুষদের উপরে কি একদিনে এই সমস্ত বিধান কার্যকর করলে সেটা কি সুন্নাহ হবে? না, কখনোই সেটা সুন্নাহ হবে না। এটা আল্লাহ রসুলের সুন্নাহ অনুসরণ করা হবে না, বরঞ্চ এটা হবে আল্লাহ রসুলের সুন্নাহর খেলাফ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে ইসলামের একটা হচ্ছে আইন, আর একটা হচ্ছে আইনের প্রয়োগ। এই দুইটা কিন্তু দুইটা বিষয়। এক হচ্ছে, যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ওমর রাদিয়াল্লাহু আনহু 18 হিজরি সনে তিনি যখন শাসন ক্ষমতায় ছিলেন, খলিফা ছিলেন, তখন দুর্ভিক্ষ দেখা দেয় গ্রাম পর্যায়ে। তখন তিনি চোরের যে হাত কাটার যে বিধানটা আছে এটার প্রয়োগটা সাময়িকভাবে স্থগিত করেন,
দুইটা বিষয় আমি কিন্তু এখানে বলি নাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের হাত কাটার বিধানকে বাতিল করেছিলেন, না এটা করেন নাই। চোরের হাত কাটার বিধান, চুরি করলে চোরের হাত কাটতে হবে, এই বিধান রাষ্ট্রে ছিল, কিন্তু এটার প্রয়োগটা তিনি সাময়িকভাবে স্থগিত করেছিলেন। কেন করেছিলেন? এই কারণে যে এর যে পূর্বশর্ত, যে চুরির আগে আপনাকে তাদেরকে সেই লেভেলের সচ্ছলতা দিতে হবে, তাদের কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে এমনভাবে তা পুরো এনভায়রনমেন্টকে, পরিবেশকে, সমাজকে গড়ে তুলতে হবে যেন চুরি করাটা কখনোই তার মৌলিক প্রয়োজন পূরণের জন্য বাধ্য না হয়। তো সুতরাং যেহেতু ওই সময় দুর্ভিক্ষের কারণে অনেকে ক্ষুধার তাড়নায় বাধ্য হয়ে চুরি করতে পারতো, এরকম একটা সিচুয়েশন যেহেতু সৃষ্টি হয়েছিল, সেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা সাময়িকভাবে এই চুরির হাত কাটার বিধানের প্রয়োগটা সাময়িকভাবে স্থগিত করেছিলেন। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে চোরের হাত কাটার বিধান এটা কিন্তু ইসলামে আছে, এই আইন অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু প্রয়োগটা কিভাবে হবে, কখন, কোথায়, কিভাবে হবে, এটা ডিপেন্ড করে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিব, যেমন রোজা রাখা, এটা কিন্তু ইসলামের শরীয়তে কি ফরজ, কিন্তু মুসাফিরের উপরে কি না রোজা রাখা ফরজ না। নামাজ এটা সকলের উপরে ফরজ, এটা হচ্ছে ইসলামের শরীয়তে ফরজ বিধান, এখানে লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। কিন্তু যেই নাবালেগ বাচ্চা, তার উপরে কি নামাজ পড়া ফরজ তার জন্য না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে শরীয়তে নামাজ ফরজ, কিন্তু সেটা সবার উপরে ফরজ না, সবার উপরে এটা প্রয়োগটা ফরজ না, সবাইকে এটা কার্যকর করা জরুরি না। এর জন্য পূর্বশর্ত আছে, যে বালেগ হতে হবে, তাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, তাকে মুমিন হতে হবে, তারপরে এটা ফরজ হবে। সুতরাং প্রতিটা বিধানের পিছনে কিন্তু একটা পূর্বশর্ত থাকে, ওই পূর্বশর্ত যদি অ্যাবসেন্ট হয় তাহলে ওই বিধানটার প্রয়োগ সাময়িকভাবে স্থগিত হয়। একইভাবে আমরা যেহেতু এবং আমরা মদের যে শাস্তির বিধানটা যে গ্র্যাজুয়ালি হয়েছে, এখান থেকে যেটা দেখতে পাই যে মদটা কিন্তু সাহাবা ইকরামগণ কোয়ারি করে করে ধীরে ধীরে তারাই এটাকে উইলিংলি অ্যাকসেপ্ট করার জন্য তারাই এটাকে কোয়ারি করে করে এই বিধানটা চূড়ান্তভাবে পরিষ্কার করেছিলেন এবং আল্লাহ তাআলা চূড়ান্তভাবে নিষিদ্ধ করেছেন। পর্দার বিধানও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে সুপারিশ ছিল, দোয়া ছিল, আল্লাহ তাআলা সেটার মাধ্যমে সেই দোয়াকে, সেই অ্যাডভাইসকে অ্যাড্রেস করে আল্লাহ তাআলা পর্দার বিধানকে ফরজ করেছেন। সুতরাং আমরা এখান থেকে যেটা দেখতে পাই যে আগে তারা মানসিকভাবে উইলিংলি অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত হয়েছে, এটা হচ্ছে ইসলামী বিধান বাস্তবায়নের জন্য পূর্বশর্ত। সুতরাং বাংলাদেশের মানুষ বা যে কোনো নতুন ইসলামী রাষ্ট্র, সেটা ইনিশিয়াল স্টেজে কিন্তু কখনোই ওই ভূখণ্ডের মানুষ তারা এই সমগ্র আইন একসাথে মানতে তারা প্রস্তুত বা উইলিংলি অ্যাকসেপ্ট করতে ক্যাপেবল হবে না। সেই ক্ষেত্রে আমাদের সুন্নাহ হলো আল্লাহ রসুলের মদিনার রাষ্ট্র। আমরা মদিনার রাষ্ট্র যেটা প্রথম দিন দেখতে পাই, এটাকে আমরা যদি স্বীকৃতি দিই যে এটা ইসলামী রাষ্ট্র, তাহলে এটাই আমাদের মডেল। এই ইসলামী রাষ্ট্রের প্রথম দিন কোনো আইন ছিল না। আইন বলতে আমি বোঝাচ্ছি যে আমরা যে নিষিদ্ধের বিধান দেখি, চোরের হাত কাটার বিধান, জিনার শাস্তি, ডাকাতের শাস্তি, রোজা, জাকাত, এই বিধানগুলো কিন্তু মদিনার ইসলামী রাষ্ট্রের প্রথম দিন ছিল না, এটা কিন্তু গ্র্যাজুয়ালি হয়েছে। সুতরাং আমরা যদি আইনকেই যদি বলি যে আইন হচ্ছে মানদণ্ড ইসলামী রাষ্ট্রের, তাহলে আমি বলবো যে আল্লাহ রসুলের যে প্রথম দিন যে রাষ্ট্র ছিল সেটা তো ওই আইন ছিল না। তার মানে কি ওটা অমুসলিম রাষ্ট্র? ওটা কি ইসলামী রাষ্ট্র নয়? না, অবশ্যই ইসলামী রাষ্ট্র। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে গ্র্যাজুয়ালি আগাইতে হবে। এখন কোশ্চেন আসে, অনেকে বলবে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মাইদার যে 3 নম্বর আয়াত, এখানে তো আল্লাহ তাআলা চূড়ান্ত বিধান ঘোষণা করে দিয়েছেন। সুতরাং এখন কি আর অপশন আছে যে আমি কিছু মানবো কিছু মানবো না? আমি এর উদাহরণ কিন্তু আগেই দিয়েছি যে আমরা স্বীকৃতি দিব যে যে আইনগুলো আছে এই আইনগুলো ইসলামের বিধান, ফরজ বিধান, এটা আমরা স্বীকৃতি দিব, কিন্তু প্রয়োগটা হবে কনটেক্সট অনুযায়ী, প্রয়োগটা হবে প্রিকন্ডিশনকে আগে এনশিওর করে দেন আমাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি। সুতরাং আমাদের প্রয়োগের ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাহ ফলো করতে হবে। আমাদেরকে আগে মানুষকে নৈতিকতা, মানুষের চিন্তা চেতনার আমূল পরিবর্তন করে ইসলামকে তারা যেন উইলিংলি অ্যাকসেপ্ট করতে পারে, এইভাবে এই পজিশনে এনে তারপরে এটাকে প্রয়োগের স্টেজে যেতে হবে। এটাই কিন্তু পূর্বশর্ত। ইসলামের শরীয়তের বিধান এবং শরীয়তের প্রয়োগ দুইটাই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। শরীয়ত বুঝলাম কিন্তু প্রয়োগের বিধান বুঝলাম না, তাহলে কিন্তু আমরা গ্যাঞ্জাম আমাদের মধ্যে লেগে যাবে। সুতরাং প্রয়োগের বিধান হচ্ছে যে আগে মানুষকে প্রস্তুত করা, এটা হলো পূর্বশর্ত। মানুষ যদি প্রস্তুত না হয় তাহলে এটা ডিলে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 13 বছর মক্কায় কাজ করেছেন, কোনো ইসলামী বিধান তিনি দেননি।
আল্লাহ তাআলা নাজিল করেননি, মদিনার ইনিশিয়াল স্টেজেও ছিল না। তার কারণ হচ্ছে যে মানুষ প্রস্তুত হয়নি ওই লেভেলে। সুতরাং প্রস্তুত না হওয়ার কারণে ইসলামের বিধানের প্রয়োগটা স্থগিত বা সাময়িকভাবে এটাকে অ্যাবসেন্ট রাখা যাবে, এটা নিঃসন্দেহে জায়েজ আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক। সুতরাং যারা চিন্তা করতেছে যে জামাত ইসলামী তারা ইশতিয়ার দিচ্ছে, এখানে শরীয়তের হুদুদ নাই, প্রকাশ্যে তারা বলতেছে না যে আমরা ইসলামী রাষ্ট্র, ইসলামী হুদুদ বাস্তবায়ন করব, এগুলো আবার কেমন ইসলামী দল, তো সেগুলারের মতো লাগে। কিন্তু আমাদেরকে বটম লাইন বুঝতে হবে যে মৌখিকভাবে শুধু শব্দ চয়ন করা, শব্দ উচ্চারণ করা, শরীয়তের হুকুমাত খেলাফত এগুলো বলে আওড়ানোই কিন্তু মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আনুগত্যকে জমিনে প্রতিষ্ঠিত করা, আর এর জন্য মানুষকে আগে অনুগত করতে হবে। আর অনুগত করতে গেলে আপনি তাদেরকে আইন দিয়ে, হুমকি ধামকি দিয়ে ফোর্স করলে তারা কিন্তু অনুগত হবে না। এটা আল্লাহ রসুলের সুন্নাহ না, আল্লাহ রসুলের দাওয়ার এটা স্টাইল না। আল্লাহ রসুলের দাওয়ার স্টাইল হচ্ছে মানুষকে তাদেরকে আগে কাছে আনতে হবে, তাদেরকে আগে ইসলামের সৌন্দর্যকে তাদের সামনে ফুটিয়ে তুলতে হবে, তারা যেন ইসলামকে উপকার হিসেবে গ্রহণ করে, এরকম যেন না ভাবে যে না এটা একটা ভয়ের কারণ। সুতরাং আগে আমরা মানুষকে প্রস্তুত করব এবং মানুষের সামনে ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলব। ইসলামের বিরুদ্ধে এতদিন পর্যন্ত যত ধরনের অপপ্রচার, যত ধরনের অপব্যাখ্যা সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে, আমরা এগুলোকে খণ্ডন করব এবং স্ট্র্যাটেজিক্যালি মানুষের মন মস্তিষ্ক চিন্তা চেতনাকে কনসিডার করে হিকমা সহিত উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, যেটা আল্লাহ সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন, দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই উইজডমকে ফলো করতে হবে। আপনি একটা পদ্ধতি দিয়ে সবাইকে দাওয়াত দিবেন, সকল জায়গায় যে একই কথা বলবেন, এইটা কিন্তু আল্লাহ রসুলের কোরআনের সুন্নাহ না, আল্লাহ তাআলার বিধান না, রসুলের সুন্নাহ না। সুতরাং আমাদের মানুষের মন মস্তিষ্ক, তাদের সময়, তাদের চিন্তা চেতনা, কনটেক্সট, এভরিথিং কনসিডার করেই আমাদেরকে আগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন।